রাতে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আল্লাহর রহমত পড়ছে, আর এই রহমতের কবলে পড়ে গেছে গ্রাম পুলিশ সদস্যরা। রাজবাড়ী সদর উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা শেষ। তো সাপ্তাহিক হাজিরা শেষে, প্যারেড শেষে আমরা সকলেই বৃষ্টির কবলে পড়েছি। আসলে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন গোলঘরের মধ্যে সবাই গোল হয়ে বসে রয়েছে, লম্বা নাই কেউ। আজকে সব গোল হয়ে আছে। আমার পারলিয়া হলো গোল হয়ে দিচ্ছে, কারণ করার কিছু নাই। আর এটা হলো শয়তান নাম্বার ওয়ান। এই শয়তানটারে মানুষ বানাইতে পারলাম না, শয়তানি রয়ে গেল। তো যাই হোক, কেউ কিছু মনে করেন না, ছোট ভাই মানিক। আপনারা আবার অন্য কিছু মাইন্ড করতে পারেন, তো অন্য কিছু মাইন্ড করেন না। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? দেখেন বাইরের অবস্থা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর দেখছেন গ্রাম পুলিশের অবস্থা, ফোন একেবারে চোখের কাছে নিয়ে যেতেছে, তাও দেখতে পারতেছে না। আর এক ছাটায় ও হলো জাত হয়ে গেছে। সেলিম সেলিম জাত হয়ে গেছিস না? ওই দেখেন ওই বিল্ডিং এ, ওই দেখেন ওই বিল্ডিং এর ওই কোনায়, ওই দেখেন গেটের কোনায়, জায়গায় জায়গায় গ্রাম পুলিশ সব দাঁড়ায় আছে। বৃষ্টির রাতে গ্রাম পুলিশ গ্রেফতার। এই আমার বাইশটা কি কয়, এই যে শোনেন, বৃষ্টির রাতে গ্রাম পুলিশ গ্রেফতার, বৃষ্টির রাতে গ্রেফতার হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সকলে কেমন আছেন? আজকে বিশ্বাসের উপরেই, বিশ্বাসের প্রতি অবিশ্বাস, যে কারণে লাইভে আসি না। আপনারা সবাই ফোন দেন, ভাই লাইভে আসেন না কেন, আপডেট দেন না কেন। আসলে আপডেট তো এমনি এমনি হয় না, আপডেট করতে হয়। আর আপডেট করতে যথেষ্ট শ্রম দিতে হয়। আর আস্তে আস্তে তো মানে বয়স অনেক হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছি। এখন আর দৌড়াদৌড়ি ভালো লাগে না, মনে চায় পরিবার পরিজন নিয়ে থাকি। ও আপনাদের রংপুরে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে না, বুঝতে পারছি। যাক, আপনারা এখনো শুকনো আছেন, আমরা গ্রেপ্তার হয়ে গেছি অলরেডি। ওই যে ভাতিজা বললো বৃষ্টির রাতে গ্রেপ্তার, এই হলো অবস্থা। আসলেও সকালে বের হওয়ার টাইমে রেনকোট সবাই আনতে পারেনি, কারণ আকাশটা ছিল রৌদ্র এবং সুন্দর, মেঘলা আকাশ ছিল না। যদি মেঘলা আকাশ থাকতো সবাই রেনকোট নিয়ে আসতো, যে কারণে বৃষ্টির মাঝে পড়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, শরীফুল ইসলাম ভাই, ধন্যবাদ আপনাকে। তাইজুল ইসলাম, জাতীয়করণ হবে ইনশাল্লাহ, জাতীয়করণ হবে, আশা করি সেটা যখনই হোক হবে। তবে এমনি এমনি কোনো কিছুই পাওয়া যায় না, এমনি এমনি কোনো কিছুই হয় না। জাতীয়করণ বাস্তবায়ন আমাদের করে নিতে হবে। আর জাতীয়করণ বাস্তবায়নের জন্য যা যা করণীয়, সেটার জন্য যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে সম্ভব। আমাদের ঠাকুরগাঁও জেলা প্রস্তুত, প্রচুর বৃষ্টি। ও আপনাদের ঠাকুরগাঁও বৃষ্টি হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। মানে রহমতের বৃষ্টি, কারণ চৈত্র মাসে বৃষ্টি এবার হয়নি, বৈশাখ মাসে ধরছে। পয়লা বৈশাখ পার হয়ে বৃষ্টির
কবলে আমরা আছি। তো যাই হোক, বৃষ্টি আজ বেশ কয়েকদিনই কম বেশি হচ্ছে। কৃষকের খুবই কষ্ট ছিল এই বৃষ্টি না হওয়ার কারণে। তো বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ কৃষিমাতৃক বাংলাদেশ, কৃষক যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আমরা মনে করি। কারণ কৃষক যদি ফসল না ফলাতে পারে আমরা কি খাবো? আর ফসল ভালো হতে হলে অবশ্যই বৃষ্টির প্রয়োজন। তো নিয়মিত বৃষ্টি নয়, এটা হলো অনিয়মিত বৃষ্টি। আর বৃষ্টির দিনে মোটামুটি আমাদের আড্ডাটা ভালোই লাগতেছে। এবং আজকে এসএসসি পরীক্ষা চলছে বাচ্চাদের সারা বাংলাদেশেই, আপনারা জানেন। এখন বৃষ্টি হোক যাই হোক, আমার কিন্তু যাইতে হবে মেয়ের পরীক্ষার হলে, মেয়েকে আনতে হবে। এরকম অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। এই যে আমার মানিক পাগলার গান শুনেন, মানিক তো বৃষ্টির তালে তালে এখন গানে চলে আসছে। তো আপনাদের গানটা শোনাই। আমার গান শোনা লাগবে। হ্যাঁ, গা তাহলে তো গান গাবি, ভালো করে গা। হ্যাঁ, তার জন্যে ঘর হাওয়া বানাইলাম, সে রইল না ঘরে, ভালো গান। সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। হ্যাঁ, আসতেছে। মনটাই আমার ছটফট করে বুকে হাত। ওই যে শহীদ, ওই যে পিছনে। ভালোবাসার ময়না পাখি এখন অধিকার আমার। ভালোবাসার ময়না পাখি এখন অধিকার। শিকল কাটা পাখির উড়িয়া সে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। ও জাতির কুলে দাগ লাগাইল, জাতির কুলে দাগ লাগাইল, কান্না হলো সার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি সিঙ্গা সিঙ্গা। জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। ভালোবাসার পাখি আশা করা যায় কি অগ্নি বলার মতো শক্তি আমার নাই। আমি বারবারই বলছি যে অগ্নি বলার শক্তি আমার নাই, কারণ আদালতের কার্যক্রম আদালতের মাধ্যমে শেষ করতে হবে। সেটার জন্য অগ্নি বলার মতন সুযোগ ধন্যবাদ আইনজীবীরাই রাখে না, তাহলে আমরা রাখবো কিভাবে বলেন? আইনজীবীরাই ডাইরেক্ট বলছে যে অগ্রিম এই বিষয়ে বলার মতো শক্তি নাই, তাহলে আমরা কি করে অগ্রিম বলবো বলেন? আমরা তো ভুক্তভোগী, তাই না? ঠিক আছে ভাইয়া, রাতে কথা বলবো না, ফোন দিয়ে। হ্যাঁ মনিরুল ভাই, আপনার অনেক বৃষ্টি হচ্ছে না, ধন্যবাদ। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে সকল অনেক গ্রাম পুলিশই দৌড়ে চলে গেছে উপজেলার আশেপাশের দোকান টোকানে যে দাঁড়াইছে, কারণ হাজিরা আমাদের শেষ। তো এই বৃষ্টির কারণে আসলে সমস্যাই। যখন বৃষ্টির মধ্যে দাঁড়াইছিলাম মনে করলাম যে একটু লাইভে আসি, যেহেতু ফিরে আছি।
তাই লাইভে আসলাম ভাই। তো লাইভে মনিরুল ভাইকে দেখে ভালো লাগলো এবং খুবই ভালো লাগলো। তাই দোয়া করবেন যাতে আপনাদের ভাই হয়ে থাকতে পারি, এতটুকুই ভাই। আসলে ও হাজিরে যান নাই আপনি? আমি তো ভাই আমার উপজেলা থানা নিয়মিতই আসি, কারণ না আসলে বিষয়টা সবাই কষ্ট পায়। আমার থানা উপজেলার যে গ্রাম পুলিশরা আছেন অফিসাররা অনেক রাগ করেন যে আপনি আসবেন না কেন, এই একটা বিষয় আছে। আর বিশেষ করে আপনারা জানেন যে লাল মিয়ার ওই অ্যারেস্টের মধ্যে দিয়ে মানে 8 ডিসেম্বরের পর থেকে বেশি নজরে রাখে আমাকে। সবসময় ফোন দিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, যদি আসতে দেরি হয় তাহলে আমাকে ফোন দিয়ে বসে আপনি কই, তখন স্যার এই যে আসতেছি হয়তো বা কোথাও আসছি এরকম বলা লাগে। তো আসলে বাস্তবতাটা এখানেই যে যারাই আসলে অ্যারেস্ট হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু সেই সাথে সাথে সারা বাংলার গ্রাম পুলিশরাও কিন্তু চরম একটা বিপাকে পড়ে গেছে। তো যাই হোক, আল্লাহ পাক সকল সমস্যা থেকে উদ্ধার করবে গ্রাম পুলিশদের, এমনই প্রত্যাশা দোয়া করছি। শওকত আলী ভাই, আসলে সুসংবাদ তো সবসময় হয় না, সুসংবাদ এমনি এমনি হয়ও না, সুসংবাদ তৈরি করে নিতে হয়। তো সুসংবাদের জন্য যা যা করণীয় আমরা চেষ্টা করছি। আমরা আশ্বস্ত অবশ্যই ভালো কিছু হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ভালো কিছু দেবে গ্রাম পুলিশ বাহিনীকে। তার জন্য অবশ্যই আমাদেরও সচেতন হতে হবে এবং সঠিক রাস্তায় কাজগুলো করতে হবে, সঠিকভাবে আমাদের সকল কার্যক্রমই করতে হবে। দেখেন বৃষ্টির মধ্যে গ্রাম পুলিশদের অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে সবাই এখন এক এক করে রওনা হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায়। এই হলো অবস্থা। তো আসলে খারাপ লাগে যখন হ্যাঁ মুসলিম ভাই আসছিল ভাই, সে বৃষ্টিতে ভিজে চলে গেছে। মুসলিম ভাই আসছিল, হাজিরা আসছিল। ওনার আবার বাড়ি থেকে ফোন দিছে, আমার বললো ওদের চলে যাই, বৃষ্টিতে ভিজেই যাই, যাই গোসল করবো বাড়িতে, এই কথা বলে চলে গেছে। আসছিল মুসলিম ভাই। হ্যাঁ শওকত আলী ভাই, ধন্যবাদ আপনাকে, নওগাঁ থেকে আপনি যুক্ত হয়েছেন। আসলে আমি শুধুমাত্র এই বৃষ্টির বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি লাইভে এসেছি, আর অন্য কোনো বিষয় নিয়ে লাইভে আসিনি। তো আপনারা অন্যভাবে এই বিষয়টাকে নেবেন না। আর গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য যা যা করণীয়, যা যা করতে হবে সেটার জন্য অনেক কিছুই আছে, সেটা আমি মনে করি আপনারা করবেন। ধন্যবাদ ইমরান হোসেন ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইমরান ভাই, আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি। ধন্যবাদ মনিরুল ভাই, আপনাকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজ হলো বিশ্বাসের উপর অবিশ্বাস, কারণ বিশ্বাসের প্রতি আজ অবিশ্বাস, যে কারণে সকল কিছুই অন্যরকম। কারণ আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অনেক প্রত্যাশা করি, অনেক প্রত্যাশা দেই, অনেক আশা দেই। সেই আশার জায়গা থেকে আমরা যেটা পেয়েছি যে আমরা কার প্রতি বিশ্বাস করি। যেমন যারা গ্রাম পুলিশ বাহিনীর যে সদস্যরা আজ বারবারই বলে যে ভাই কী করতে হবে বলেন, আমরা করব, আমরা করব, আমরা আছি। আসলে তাদের প্রতিও আমি কেন যেন বিশ্বাস পাচ্ছি না। সর্বোপরি শেষ আমি বারবারই দেখেছি যে কাজের জন্য ছুটে গিয়েছি,
সবাই লাইভে উৎসাহ দিয়েছে, ভাই আমরা আছি আপনার পাশে, এটা করব সেটা করব। তো আসলে কোনো কিছুই না। তো এই মিথ্যা আশ্বাসে একটা মানুষ মৃত্যু কোলে ঢলে পড়ার মতন। তো আমি চাচ্ছি যে এই বিষয়ে আর কারো কাছে আমি কোনো কিছু বলতে চাই না। তবে একটা কথাই বলবো, বিশ্বাসের প্রতি আজ অবিশ্বাস। কারণ আপনারা যেমন আমাদের প্রতি অবিশ্বাস, আপনাদের প্রতিও আমাদের অবিশ্বাস। কারণ হাইকোর্টের রায় কিভাবে এনেছি আমাদের গ্রাম পুলিশ সদস্যরা জানে। বাবার সম্পত্তি জমিও বিক্রি করেছি, এনেছি। আজ 6,500 7,000 টাকা যে বেতন পান তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের কাছ থেকে এনেছি। তো আপনারা নিজের বুকে হাত দিয়ে বলেন বা বলতে পারবেন কিনা যে উন্নয়নের জন্য, গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে আপনার ভূমিকাটা কী ছিল, কী করেছে? তো আপনারা যতটুকু অবিশ্বাস করছেন তার সাথে বেশি অবিশ্বাস আপনাদের প্রতি আমাদের অলরেডি আমি এটুকুই বলতে পারি, আমি আজকে আমাকেই বিশ্বাস করছি না, তো আপনাদের প্রতি কি করব? নিজের প্রতি নিজের অবিশ্বাস সৃষ্টি হয়েছে। কারণ আমরা সবাই মানুষের মন রক্ষার জন্য কিছু কথা বলি, যে কথাগুলো একটা বাহিনীর জন্য, একটা বাহিনীকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমি আবারও অনুরোধ করব, নিজেরা সঠিক রাস্তায় চলুন এবং গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য সঠিকভাবে কার্যক্রম করুন। ওয়ালাইকুম সালাম। উজ্জ্বল ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার ভাতিজা ভালো আছে। ইমরান ভাই, আয়াত খান আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। তৈবুর শেখ ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ তৈবুর ভাই ভালো আছি, আপনি ভালো আছেন আশা করি। উজ্জ্বল ভাই, একজন ব্যক্তিকে সত্য বলে কাঁদানো ভালো, মিথ্যা বলে হাসানো ভালো না। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এই কথাটা বারবারই বলেছি। তো গ্রাম পুলিশ সদস্যরা যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে কমেন্ট করেন, ফেসবুক চালায়, তারা মিথ্যা আশ্বাস দিয়ে বারবারই এই বাহিনীর ভাগ্যের উন্নয়নে ধস নামিয়েছে এবং কষ্ট করেছে, গ্রাম পুলিশ সদস্যদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, যেটা আমি বারবারই আপনাদেরকে বলেছি। কারণ আপনারা আশ্বাস না দিলে মামলা চলছে, যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব এটার সফলতা আনার জন্য। কারণ সেরকম আর্থিক অবস্থা আমার এখন ভালো নেই যে আমি আপনাদের এই মামলাটা শেষ করে দিতে পারবো একা। তো আমি চেষ্টা করে যাব, যত মামলা করেছি, মামলার রায় পেয়েছি। আমাদের কিন্তু মামলা নেই, এটা রাষ্ট্রপক্ষের আপিল মামলা। আমাদের গ্রাম পুলিশের অনেকেই এখনও বোঝে না যে কার মামলা। অনেক গ্রাম পুলিশ বলে মামলা উদ্র করেন, আর সেগুলো মামলা উদ্র করার কোনো কিছু আছে? আমাদের তো মামলাই নেই, তাহলে আমরা কিভাবে মামলা উদ্র করব বলেন তো? মামলা হলো রাষ্ট্রপক্ষের। তো যাই হোক, ধন্যবাদ সকলকেই। অল্প সময়ের জন্য এই ওয়েদার বৃষ্টির কারণে লাইভে এসেছি, বৃষ্টির এই সুযোগটুকুই কাজে লাগালাম। পরবর্তীতে চেষ্টা করব আপনাদের মাঝে লাইভে আসবে এবং টোটাল বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের বাকি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ গ্রাম পুলিশের স্বপ্ন দেখা যত সহজ, স্বপ্ন বাস্তবায়ন করাটা কিন্তু তত সহজ না। তো স্বপ্ন বাস্তবায়ন করতে যা যা প্রয়োজন তার জন্য যদি আপনারা প্রস্তুত থাকেন, অবশ্যই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে আমি আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। কারণ আমাদের রুবেল ভাই, টাঙ্গাইলের রুবেল ভাই বলেছে, সত্য বলে কাঁদানো ভালো। আমি বারবারই বলেছি যে আদালত ছাড়া গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন হবে না। মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন শেষ না করা পর্যন্ত গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে না। এই কথাটাকে কেউ বিশ্বাস করলেও অধিকাংশ সদস্যরা বিশ্বাস করে নাই। কারণ সত্যটা আমি বারবার বলে এসেছি। এই কারণেই অনেক সদস্যদের কাছে উজ্জ্বল খানের কথা বললে তাদের কষ্ট লাগে, যে উজ্জ্বল খান খালি বলে যায়
মামলা ছাড়া হবে না, মামলা ছাড়া হবে না। কিন্তু মামলা ছাড়া কি 1 টাকা বাড়তি করতে পেরেছেন, বাস্তবায়ন করতে পেরেছেন? আসলে পারেননি। সত্য আজীবনই সত্য, মিথ্যা চিরন্তরই মিথ্যা। তো ধন্যবাদ। আশা করি রুবেল ভাইকে, রুবেল ভাইয়ের কথাটা বারবারই আমার মনে পড়ে এবং আমি সবসময়ই বলি, সত্য বলে কাঁদানো ভালো, মিথ্যা বলে হাসাবেন না। কারণ আপনারা মিথ্যা আশ্বাস দিয়ে বারবারই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যটাকে প্রশ্নবিদ্ধ করছেন আপনারা। তো সেটা করবেন না, পারবেন না, বসে থাকেন। কিন্তু ভুলভাল লেখে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদেরকে এক কথায় প্রশ্নবিদ্ধ করবেন না। কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অনেকে মনে করে যে ফেসবুক তো রাষ্ট্র দেখে না। আরে রাষ্ট্র যদি ফেসবুক না দেখতো তাহলে লাল মিয়ার মতো মানুষ অ্যারেস্ট হতো না, আমাদের অন্যান্য গ্রাম পুলিশ সদস্যরা অ্যারেস্ট হতো না। অবশ্যই আমাদের আইডি রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রের ঊর্ধ্বতন মহল অবশ্যই দেখে। নুরুদ্দিন ভাই, ধন্যবাদ আপনাকে। ভাই, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যাই হোক, যে কথাটাই বলেছেন অনলাইনে এই কথাগুলো বলা যায় না, বিধায়ী আমি অনেক সময় কথাগুলো এড়িয়ে যাই। যারা জ্ঞানী তারা অবশ্যই বুঝেন। ধন্যবাদ রুবেল ভাই, অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন যে হায়রে গ্রাম পুলিশ, নিজেদের ভালো নিজেরাই বুঝলাম না। এখনও সময় আছে, সবাই ঐক্যবদ্ধভাবে উজ্জ্বল ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। সুপ্রিম কোর্টের মামলাটি শেষ করতে সকলে এগিয়ে আসুন। ধন্যবাদ ভাই আপনাকে। সুজন খান, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার একটা আত্মার ভাই এই রুবেল ভাই। রুবেল ভাই বিভিন্ন সময়ে তার সাথে দেখা হয়েছে। এ মানুষটা বরাবরের মতনই সত্য বলতে ভালোবাসে। আমি এই মানুষটাকে ভালোবাসি। কাজল সরকার ডিলিট করে দিয়েছে। কি ডিলিট করেছেন ভাই জানি না। ও সুজন ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, সুজন ভাই চিনতে পারছি, লাইকির সেই সুজন ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেকদিন পরে পেলাম। আসলে লাইকি লিডার বোর্ডেও এক সময় ছিলাম আমি, আমার এই সুজন ভাই ছিল ভাইরাল পারসন মানুষ। ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আসলে লাইভটি এখানে বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টির কারণে লাইভে ঢুকেছি। তো ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য, অংশ নেওয়ার জন্য। আমি এখন মেয়ের স্কুলে যাব, মানে মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওর হলে যাব ওকে আনার জন্য। তো বৃষ্টির কারণে একটু ওয়েট করলাম, এই সুযোগটুকু আপনাদের সাথে মত বিনিময় করলাম। আলহামদুলিল্লাহ কাজল ভাই এখন ভালো আছে। ভাই আমার চাকরির বিষয়টা আপনি একটু দেখবেন নাকি? ভাইজান ফোন দিয়েন, নাম্বারে ফোন দিয়েন, কথা বলবেন। ও সুজন ভাই, আপনি সৌদি আছেন? ভালো, আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে। তো পরে ফোনে কথা হবে। সুজন ভাই আপনি অবশ্যই অবশ্যই ইমোতে কথা হবে, একটু ফোন দিবেন। অনেক দিন পরে আপনাকে দেখলাম। আর এখন আমি চলে যাচ্ছি, আর সময় দিতে পারছি না আপনাদেরকে। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল সকলের প্রতি।